ফলি মাছের কোপ্তা এটা তৈরি করা একটু ঝামেলার হলেও খেতে কিন্তু খুবই মজার হয়। যে কোনো একটু মজার খাবার তৈরি করতে গেলে একটু ঝামেলা তো করতেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ফলি মাছের কোপ্তা তৈরি করব, একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এখানে আমি 2টা ফলি মাছ নিয়েছি। মাছ 2টা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে যেভাবে আমি শিলপাটায় একটু থেতলে নিয়েছি, থেতলে নিয়ে তারপরে এইভাবে কাঁটাগুলি বেছে নিব। কাঁটাগুলি একটু সুন্দরভাবে বেছে নিতে হবে। বেছে নিয়ে তারপরে মাছ আর কাঁটাটা আমরা আলাদা করে নিব। এই মাছটা এইভাবে একটু ঝামেলা হয়, কিন্তু ঝামেলা হলে কি হবে, এটা খেতে খুবই মজার হয়। আমরা তো ফলি মাছ সাধারণত এইভাবেই রান্না করি। নর্মালি কিন্তু ফলি মাছ রান্না করা হয় না, কারণ অনেক কাঁটা থাকে তো খেতে ভালো লাগে না। কিন্তু এভাবে করে নিলে খুবই ভালো লাগে এটা খেতে। এই তো আমি কাঁটাগুলি খুব সুন্দরভাবে কিন্তু বেছে নিয়েছি। এইভাবে আমি আরও একটা মাছ একইভাবে করে নিয়েছি। এখন আমি মাছে কিছুটা মশলা অ্যাড করব। এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, সামান্য আদা রসুন বাটাও দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিব, আর একটু জিরার গুঁড়া দিব। দিয়ে আমরা এটা মাছটা খুব ভালোভাবে মেখে নিব। সামান্য একটু তেল দিয়ে দিব। এখন সুন্দরভাবে মাছটা মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে যে মাছের চামড়াটা আমরা রেখেছি, এখানে অর্ধেকটা পরিমাণ দিব, যেহেতু আমরা 2টা কোপ্তা তৈরি করব। অর্ধেকটা এখানে দিয়ে তারপর এইভাবে একটু মুড়িয়ে দেব। এই তো তৈরি হয়ে গেল একটা। সেম একইভাবে কিন্তু আমি আরও একটা করে নিব। মাছটা দিয়ে তারপর সাইডগুলো এভাবে মুড়িয়ে দিতে হবে। এই তো 2টা কোপ্তা তৈরি করা হয়ে গেছে। আমি এখন চুলায় চলে যাব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি মাছ কোপ্তাগুলি দিয়ে দিলাম। তারপর আমি যে মাথা 2টা ছিল, মাছের মাথা 2টাও কিন্তু দিয়ে দিয়েছি। এখন কোপ্তাগুলি একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এরপরে চুলায় আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি কোপ্তা ভাজার তেলটা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি সামান্য পানি দিয়েছি। এরপরে আমি আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারিতে মশলা যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু স্বাদটা ভালো আসবে। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এদিকে আমি যে কোপ্তাটা ভেজে রেখেছিলাম, এখন কোপ্তাটা আমি কেটে নিব। পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এটা রান্নার পরে কিন্তু আরও একটু বড় হয়ে যাবে। এই তো পানিটা যখন বলক চলে আসবে, তারপরে আমরা মাছের কোপ্তাগুলি দিয়ে দিব। দিয়ে আমি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন একটু নেড়ে দিতে হবে। এরপর আমি একটা টমেটো দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন আবার ঢেকে রান্না করব। এই ঝোল কিন্তু অনেকটাই টেনে আসছে, আমাদের রান্নাও কিন্তু একেবারে শেষের পর্যায়ে। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে একটু লো আঁচে দমে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন কালারটা যা সুন্দর এসেছে। এটা খেতে অসম্ভব মজার হয়। দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।